আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্রতা সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্রতা এত একটা গুরুত্বপূর্ণ দিক, আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। অর্থাৎ আত-তুহুরু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। সহিহ মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো না তার নামাজ হলো না। তাহলে এ দ্বারা স্পষ্ট বলা যায় পবিত্রতার কতটা গুরুত্ব। অর্থাৎ আপনি যদি পবিত্রতা অর্জন না করেন আপনার নামাজ হবে না, আপনি যদি পবিত্রতা অর্জন না করেন আপনার হজ হবে না, আপনি যদি পবিত্রতা অর্জন না করেন আপনার রোজা ইত্যাদি আল্লাহ পাকের কাছে কোনো ইবাদত কবুল হবে না, এমনকি আপনার কোরআনুল কারীম তেলাওয়াতও কবুল হবে না। তো আমাদের আজ বিষয়বস্তু হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফরজ গোসল করতেন। এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনের জন্য সর্বপ্রথম বাদা ফাগাসালা ইয়াদাইহি, আল্লাহর নবী সর্বপ্রথম তার দুই হাতকে কবজি পর্যন্ত ধুতেন। এরপর সুম্মা ইয়াতাওয়াজ্জাউ লিস-সালাত, এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উযুর মতো উযু করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন সুম্মা ইফিদুল মা সুম্মা ইউসিবুহু সুম্মা ইদখুলু আসাবিআহু ফিল মাই ফায়ুখাল্লিলু উসুল শা'রিহি, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলো পানিতে ডুবাতেন এবং ওই আঙ্গুল দ্বারা মাথার চুলের গোড়াগুলো খুব ভালোভাবে খেলাল করতেন। সুম্মা ইয়াসুব্বু আলা রাসিহি সালাসা গরাফাত, অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 অঞ্জলি পানি মাথায় ঢালতেন। সুম্মা ইফিদুল মা আলা জিলদিহি কুল্লিহি, এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতেন। ওফি রিওয়ায়াতিন সহিহ মুসলিম শরীফে অন্য জায়গায় এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী ফরজ গোসল এইভাবে করতেন। যখন তিনি ঘুম হতে উঠতেন সর্বপ্রথম তিনি তার দুই হাত কোনো বারতানে কোনো পাত্রে দেওয়ার পূর্বে 3 বার খুব ভালোভাবে ধুতেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে পানি নিতেন এবং বাম হাতের উপর ঢেলতেন এবং বাম হাত দ্বারাই লজ্জাস্থান এবং যেখানে যেখানে নোংরা বলতে অর্থাৎ নাপাক লেগেছে সেই সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতেন। সুম্মা ইয়াতাওয়াজ্জাউ লিস-সালাত, এরপর সুন্দরভাবে উযু করতেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলগুলো পানিতে ডুবাতেন, ডুবিয়ে সেই আঙ্গুল দ্বারা মাথাগুলো খেলাল করতেন, চুলের গোড়াগুলো। এরপর 3 অঞ্জলি পানি মাথায় ঢালতেন। এরপর সমস্ত শরীরকে খুব ভালোভাবে ধৌত করতেন।
আল্লাহর নবী মাথার চুলগুলো এত খেলাল কি জন্য করতেন? তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ হাদিসের একাধিক কিতাবের মধ্যে এসে হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান তাহতা কুল্লি শা'রাতিন জানাবাতিন ফাগসিলুশ শা'রা ওয়া আনকুল বাশারা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি লোমের নিচে, প্রত্যেকটি পশমের নিচে নাপাক আছে, সুতরাং পশমগুলো খুব ভালোভাবে ধৌত করবে, ওয়া আনকুল বাশারা এবং কাপড়গুলো খুব, এবং ওয়া আনকুল বাশারা এবং চামড়াকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফে হযরত আলী থেকে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, মান তারাকা মাউদিআ শা'রাতিন মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার। আল্লাহ পাকের হাবিব বলেন, কোনো ব্যক্তি বা কোনো লোক যদি নাপাক জায়গা ছেড়ে দেয়, লাম ইয়াগসিলহা অর্থাৎ যেখানে পানি পৌঁছায়নি, যেখানে ধোয়া হয়নি, ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, নবীজি বলেন তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে, এইভাবে আযাব দেওয়া হবে। বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী বলেন, যখন থেকে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই হাদিস শুনেছি, সেখান থেকে আমি আমার মাতার সাথে শত্রুতা করেছি, আমি আমার মাতার সাথে শত্রুতা করেছি, আমি আমার মাতার সাথে শত্রুতা করেছি। আল্লাহর নবী সাহাবী বলেন, ফামিন সাম্মা আদাইতু রাসি, ফামিন সাম্মা আদাইতু রাসি, ফামিন সাম্মা আদাইতু রাসি সালাসান। তিনি তিনবার এই কথাটি বললেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে গোসল, ফরজ গোসলের কতটা গুরুত্ব। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী থেকে আবু দাউদের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। যে ঘরের মধ্যে কোনো তাসবির অর্থাৎ ফটো থাকে, এমন ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আসসালামু আলাইকুম। ওয়ালা কালবুন এবং যে ঘরের মধ্যে কোনো কুকুর থাকে, সেই ঘরের মধ্যে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওয়ালা জুনুবুন, আর যে ঘরে কোনো নাপাক ব্যক্তি থাকে, সে ঘরেও আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা প্রবেশ করে না। তাহলে এ দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ফরজ গোসলের কতটা গুরুত্ব। আল্লাহর নবী বললেন, যে ঘরের মধ্যে নাপাক ব্যক্তি থাকে, সে ঘরে আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং যদি কোনো ব্যক্তি নাপাক ব্যক্তি থাকে ঘরের মধ্যে, তাহলে সেই ঘরে রহমতের মালাইকা ফেরেশতা প্রবেশ করবে না। আর আমাদের মনে রাখতে হবে, যে ঘরে আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা প্রবেশ করবে না, সেখানে খারাপ জিন সেই ঘরে প্রবেশ করবে এবং সেই ঘরের মধ্যে শান্তি বজায় থাকবে না, সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত থাকবে না, এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হবে না। এজন্য আল্লাহর নবী বললেন, আবু দাউদ শরীফে অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা তাকরাবুহুমুল মালাইকাতু জিফাতুল কাফির ওয়াল মুতাযাম্মিখু বিল খুলুক ওয়াল জুনুবু ইল্লা আইয়াতাবাজ্জা। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির কাছে, তিন শ্রেণীর মানুষের কাছে আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা যান না। এক নম্বর, জিফাতুল কাফির, কাফিরের মৃতদেহের কাছে যান না। দ্বিতীয় নম্বর, ওয়াল মুতাযাম্মিখু বিল খুলুক, যে ব্যক্তি খুলুক ব্যবহার করে, অর্থাৎ চুল সাদা হয়ে গিয়েছে, সেই ব্যক্তি কালো খেজাব করে, এইরকম ব্যক্তির কাছে আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা যান না। এবং জাফরান বিশিষ্ট যে রং আছে, এই রং ব্যবহার করে যে সমস্ত পুরুষ, তাদের কাছেও আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা যান না।
আর তৃতীয় নম্বর, যে ব্যক্তি নাপাক হয়েছে, নাপাক হবার পর উযু করল না, তার কাছে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা যান না। এর মানে ব্যাখ্যা এরকম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে গোসল কয়টা কারণে ফরজ হয়। ফুকাহায়ে কেরাম লিখেছে গোসল 5টি কারণে ফরজ হয়। 1 নম্বর ইনজাল, অর্থাৎ শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে যদি মনিবার হয় তাহলে তার উপর গোসল ফরজ। 2 নম্বর ইহতিলাম, যদি কারোর স্বপ্নদোষ হয় তাহলে তার উপর গোসল করা ফরজ হবে। নাম্বার 3 ইলতিকায়ে খাতানাইন, উভয় গুপ্তাঙ্গ যদি একত্রিত হয় তাহলে তবু গোসল ফরজ হবে। মনে করে নেন স্বামী স্ত্রী সহবাস করেছে, কিন্তু সহবাস করার পর মনি বার হয়নি, তবু তার উপর গোসল ফরজ। আর মনি বার হলে তো অবশ্যই গোসল ফরজ, এটা সবাই জানে। 4 নম্বর যেটা হলো হায়েজ ইনকিতা, যখন মহিলাদের হায়েজ বন্ধ হয়ে যায় তখনও তার উপর গোসল করা ফরজ। 5 নম্বর নেফাস ইনকিতা,